নিজের দোষগুলোকে খুঁজে বের করুন, নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করুন। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার কাছে প্রিয় হয়ে উঠছে। পৃথিবীর আকাশ বাতাস, পৃথিবীর অন্যান্য প্রাণীকুল সব কিছু আপনার কাছে ভালো লাগবে। পৃথিবীটা আপনার কাছে জান্নাত সমতুল্য হয়ে উঠবে। ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আবু তাহের। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 6 দিন পরে আপনাদের সাথে আমার দেখা হয়। যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিনই দেখেন বা নিয়মিত দেখেন, তাদের সাথে আপনার এই সুন্দর পৃথিবীটা আপনার কাছে জাহান্নাম হয়ে ওঠার আগেই ভিডিওটি দেখুন। এই সুন্দর পৃথিবী নয়নাভিরাম, রোমাঞ্চকর, সুন্দর তারকারাজি, সুন্দর মেঘমালা, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সৃষ্টি তার অসংখ্য সৃষ্ট জীব, সুন্দর মানুষ। এই পৃথিবীতে এত সুন্দর কিছু থাকা সত্ত্বেও সব কিছুই আপনার উপকারে লাগে। এগুলো থাকার পরেও আপনার এই সুন্দর পৃথিবীটা আপনার কাছে জাহান্নাম হয়ে উঠতে পারে। পৃথিবীতে মানুষ সুন্দর, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ সুন্দর, পৃথিবীর অন্যান্য পশু পাখিও সুন্দর, সৃষ্টি জীব যে আছে এগুলো সুন্দর। সাইকোলজিতে একটি টার্ম আছে, ব্লেম শিফটিং বিহেভিয়ার, দোষ স্থানান্তরের প্রবণতা। যাদের মধ্যে এই সমস্যাটি থাকে তাদের কাছে একসময় এই সুন্দর পৃথিবীটা নরকে বা জাহান্নামে রূপান্তরিত হয়। কিভাবে চলুন আমরা ব্যাখ্যা করি। সমাজে কিছু ব্যক্তি দেখবেন, আমাদের সমাজে আমরা যেহেতু মানুষ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের ষড়রিপু আছে, প্রত্যেকের রাগ আছে, ক্রোধ আছে, ঘৃণা আছে। আপনাকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এই ষড়রিপুকে পরাজিত করতে হবে। আপনি যখন মানুষের সাথেই বসবাস করেন, প্রত্যেকটি মানুষ ভিন্ন মতের হবে, ভিন্ন দর্শনের হবে, ভিন্ন চিন্তার হবে, প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হবে, এটি বাস্তব। আপনি যখন আপনার পারিবারিক জীবনে জীবনযাপন করেন, হয়তোবা আপনি রাষ্ট্রীয় জীবনেও জীবনযাপন করেন, যদি আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন, আপনার নিজস্ব একটা পরিমণ্ডল আছে। যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায়িক পরিমণ্ডল, যদি আপনি চাকুরি করেন তাহলে চাকুরির পরিমণ্ডল। এই মানুষগুলোর সাথে আপনি এই পরিমণ্ডলে যে চলাফেরা করবেন, আপনি কার সাথে চলাফেরা করবেন? অবশ্যই কিছু মানুষের সাথে। অন্য মানুষের মাধ্যমে আপনি সবসময় ভালো কিছু আশা করতে পারেন না। কোনো না কোনো কারণে আপনার জীবনে কোনো দুর্ঘটনা আসবেই। সেটি ব্যক্তি জীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, পেশাগত জীবন হতে পারে। কিন্তু যাদের মধ্যে ব্লেম শিফটিং বিহেভিয়ার আছে, দোষ অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে, জীবনের কোনো একটা ঘটনায় এই ব্যক্তিগুলো চিন্তা করে যে এই দোষটা আমার নয়, এই দোষটা অমুকের। তিনি যদি এই কাজটা এভাবে না করতেন বা অন্যভাবে করতেন তাহলে আমি আজকে বিপদে পড়তাম না। তখন ওই মানুষটার প্রতি তার একটা ভুল ধারণা তৈরি হয় এবং মনে মনে ঘৃণা তৈরি হয়। জীবনের আরও এক পর্যায়ে আর কিছু বিশ্বাসী মানুষের সাথে তিনি উঠা বসা করেন। এবার কোনো একটা পর্যায়ে যখন আরও একটি সমস্যার মুখোমুখি হয়, ওই প্রিয় মানুষ কেন্দ্রিক বা তার সাথে সংশ্লিষ্ট, তখন তিনি চিন্তা করেন যে এভাবে কাজটা না করে যদি এভাবে করতো, অন্যভাবে করতো, বা যদি এই কাজটা নাও করতো তাহলে আমার জীবনে এই সমস্যা হতো না। এখন দেখা গেছে যে ওই প্রিয় মানুষটা আবার তার কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে। জীবন যেহেতু চলমান, এভাবে চলতে চলতে কিছু মানুষ তার কাছে ঘৃণিত হয়ে ওঠে, আর যেগুলো তার প্রিয় মানুষ যখন এগুলোর সাথে বিশ্বাস করে আরও গভীরভাবে চলাফেরা শুরু করে, বিশ্বাস করা শুরু করে, কারণ জীবন তো থেমে থাকে না। আবার কোনো একটা সমস্যা হয়, তখন অন্য একজন প্রিয় মানুষের প্রতি তার এই কারণেই ঘৃণার জন্মে যে তার কারণেই আমার এই বিপদ হয়েছে, তার কারণেই আমার এই সমস্যা তৈরি হয়েছে। একটা সময় পরে দেখা যায় তার কাছে তার ভালোবাসার মানুষ বলে কেউ থাকে না। তিনি সব মানুষগুলোকে ঘৃণা করা শুরু করেন। আর মানুষ যেহেতু সামাজিক জীব, জীবনের একটা পর্যায়ে তার কাছে পুরো পৃথিবীটা অভিশপ্ত হয়ে ওঠে। পুরো পৃথিবীটা তার কাছে নরকের মতো বলে মনে হয় কেন আমি বেঁচে আছি? আমি যদি পারতাম তাহলে জঙ্গলে যেয়ে থাকতাম। ইসলাম ধর্ম বলেছেন আত্মসমালোচনায় মহৎ কাজ। জ্ঞানীগুণীরা বলেছেন আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, জীবনে এগিয়ে যেতে চান, এই পৃথিবীটাকে যদি আপনি স্বর্গ মনে করতে চান, তাহলে আত্মসমালোচনা করুন। জীবনের কোনো পর্যায়ে ঘটনা দুর্ঘটনা থাকবেই, বিপদ আপদ আসবেই। প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি দুর্ঘটনায় আপনি আগে নিজের দিকে তাকান, গভীরভাবে আগে নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করুন, তারপরে স্বীকার করুন হ্যাঁ আমার এখানে ভুল আছে। যখন আপনি এটি উপলব্ধি করবেন যে হ্যাঁ আমারও ভুল আছে, তখন আপনার ভিতরে অনুশোচনা তৈরি হবে।
তখন আপনার দৃষ্টিতে অন্যের ভুলগুলো আসবে না। আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন। আপনি যখন মানুষকে ক্ষমা করবেন না, এই যে মানুষের একটা চাপ আপনি নিয়ে নিলেন, এটি একটি বোঝার মতো, এটি আপনার আত্মার উপরে বোঝা হয়ে উঠবে, আপনি ভারী হয়ে উঠবে, আপনি অশান্তিতে থাকবেন। আপনার কাঁধের উপরে যদি একটি 5 মনের বোঝা দেওয়া হয়, আপনি অস্বস্তি ফিল করবেন, কষ্ট পাবেন। অনুরূপভাবে যখন আপনি কাউকে ঘৃণা করেন, আপনার আত্মার উপরে চাপ তৈরি হয়, প্রেশার ক্রিয়েট হয়, আর তখনই আপনার কাছে দুনিয়ার যা যাবতীয় খারাপ বলে মনে হয়। তাহলে আত্মসমালোচনা করুন, নিজের দোষগুলোকে খুঁজে বের করুন, নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করুন। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার কাছে প্রিয় হয়ে উঠছে। পৃথিবীর আকাশ বাতাস, পৃথিবীর অন্যান্য প্রাণীকুল সব কিছু আপনার কাছে ভালো লাগবে। পৃথিবীটা আপনার কাছে জান্নাত সমতুল্য হয়ে উঠবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আরও অন্য এক ভিডিও।